ওই যে দেখো শিবলিঙ্গ। আমি এক্ষুনি শিব ঠাকুরকে বলছি যাতে আমার বিয়ে না হয়। বরকে দাঁড় করিয়ে গিয়ে এসব কি হচ্ছে বেয়ান মশাই? এক্ষুনি বিয়ে শুরু করতে হবে, তা না হলে লগ্ন পেরিয়ে যাবে। কনেকে বিয়ের জায়গায় নিয়ে আসো। বিভাকে নিয়ে এসো, ওকে বিয়ে করতেই হবে। পুরোহিত মশাই, আপনি আপনার কাজ শুরু করুন। চল চল চল, তোর হয়ে আমি আজ মহেশ্বরকে ডাকবো রে। তোর মুখে উনি ঠিক হাসি ফোটাবেন। প্রভু, তোমার সন্তান বড় কষ্ট পাচ্ছে, তাকে রক্ষা করো প্রভু। তার মনোবাঞ্ছা পূর্ণ করে দাও, পূর্ণ করে দাও প্রভু, পূর্ণ করে দাও। জামাই বাবাজির কি হলো? এমন করছে কেন? শক্তি প্রকাশ পাক প্রভু, প্রকাশ পাক, না হলে বিয়ে এক অসহায়ের জীবনে সর্বনাশ ডেকে আনবে যে। এই একটু বাতাসের ব্যবস্থা করে, একটু জল নিয়ে এসো।
দেখি দেখি পাখা দেখি। আগুনটা নিভিয়ে দাও, দম নিতে পারছি না আমি। অগ্নিসাক্ষী করে সিঁদুর দান হবে, মাঝপথে আগুন নেওয়ালে বিয়ে কি করে সম্পূর্ণ হবে? আমাকে বৈদ্যর কাছে নিয়ে চলো। দেখলেন তো, যা অনর্থ ঘটার তাই ঘটে গেল। সব ওই সাধুর জন্য। আপনার মেয়ের বিয়েতে সেই বাধাই পড়ল। ওই লগ্নভ্রষ্টা মেয়ের আর বিয়ে হবে কোনোদিন? কি সর্বনাশ হলো গো আমার মেয়ের। সর্বনাশ কোথায় রে? তোর মেয়ে তো সর্বনাশের হাত থেকে রক্ষা পেল। কিসের রক্ষা? মাঝপথে বর বিয়ের পিঁড়ি থেকে উঠে গেল, বিয়েতে যে বাধা পড়লো। তোর মেয়ের জন্য এই বিয়ে সুখের হতো? পাত্রকে দেখলি তো, অসুস্থ, পবিত্র যজ্ঞের আগুন পর্যন্ত সহ্য করতে পারল না। মহেশ্বর তোদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তো যে কত বড় ভুল তোরা করতে যাচ্ছিলিস। বিয়ে মানে তো একজনের দায়িত্ব নেওয়া, নাকি রে? তা ওই অসুস্থ পাত্র দেখলি তো, সে তো নিজে মৃত্যু পথযাত্রী। সে তোর মেয়ের দায়িত্ব নিত কি করে? বিয়েতে বাধা পড়া মেয়ে যে লগ্নভ্রষ্টা হলো তার বেলা, এটা কত অশুভ জানে? কিসের অশুভ রে? আর লগ্নভ্রষ্টাই বা কি? মহেশ্বরের কৃপায় অশুভ কিছু হওয়ার হাত থেকে মুক্তি পেয়েছে রে। হয়তো আপনি ঠিক বলছেন বাবা, তো গাঁয়ের মানুষজন কি বলবে? এই লগ্নভ্রষ্টা মেয়েকে নিয়ে আমি কি করব? কি আবার করবি রে? মেয়ে তো ঘরের লক্ষ্মী, তাকে আদরে যত্নে রাখবি। আর কি করবি বলতো? খুশি মনে ও যা করতে চায় তাই করতে দিবি। বাবা হয়ে বাধা দিস না রে। দেখবি লক্ষ্মীকে তুষ্ট করলে সবাইয়ের ভালো হবে। বাবাকে বলে দাও আমি পুতুল খেলবো, পাঠশালা যাব। তোর মন যা চায় তুই তাই করবি মা। এভাবে কি মেয়ে মানুষের জীবন চলে? তার জীবন কিভাবে চলবে সে ভার মহেশ্বর। ঈশ্বর ওর কপালে যা লিখে দিয়েছেন তাই হবে। তোরা বদলানোর কি? ওর অবস্থা খুব ভালো ঠেকছে না। আমার ওষুধে কাজ হবে কিনা সেটা কে জানে। তবু আমি ওষুধ দিচ্ছি, বাকিটা ওর ভাগ্যে যা আছে তাই হবে। বিয়ে অর্ধেক রেখে ওকে এখানে নিয়ে আসা হয়েছে। বিয়ে সম্পূর্ণ না হলে তো ওর অমঙ্গল হবে।
এই শরীরে একে বেশি নাড়াচাড়া করলে এর আরো কিন্তু বিপদ ঘটবে। কি করবেন এখন? আমার ছেলের অমঙ্গল হতে দেবো না। দরকার হলে কোনো কেকারে নিয়ে এসে বিয়ের বাকি কাজ হবে। ওই সাধুই তো বিয়েতে ব্যাগড়া দিয়ে বসে আছে। ওই মেয়েকে আনতে পারবেন? আমিও দেখবো ওই সাধু কি করে বিয়ে আটকায়। আমার ছেলে বিয়ে হবেই। তোমার কথাই সত্যি হলো গো। আমি কাঁদতে কাঁদতে শিব ঠাকুরকে ডাকছিলাম, শিব ঠাকুর আমাকে বাঁচালেন গো, বাঁচালেন। অন্তর দিয়ে তাকে ডাকলে তিনি সবার সব কষ্ট দূর করেন রে। সারা জীবন এইভাবে কিন্তু শিব ঠাকুরকে ডাকতে হবে মা। চলো গো, শিব ঠাকুরকে প্রণাম করে আসি। শিব ঠাকুর কি ওকে উদ্ধার করবে নাকি? মেয়ে মানুষ বলে কথা, বিয়ে না হলে গায়ের নিন্দমন্দ কি কেউ ঠেকাতে পারবে? এ তুমি ঠিক করলে নে বিভার মা। আমিও তাই মনে করি। ওই সাধুর কথা মেনে আপনারা ভুল করছেন। এর চেয়ে বিধবা হওয়াই ভালো ছিল। আইবুড়োর নামটা তো খন্ডা তো। বিধবা হওয়া কিসের ভালো? এই সাদা ধান শরীরে কৃচ্ছ সাধন করে কেউ কি সুখ পায়? আমার তো সব স্বাদ আহ্লাদ সবই স্বামীর চিতার সাথে শেষ হয়ে গেছে। আমার বোনকে এমন কষ্ট দিও না বাবা। না রে মা, তোর বোনকে আমি জোর করে বিয়ে দেব না। ঈশ্বর আমার চোখ খুলে দিয়েছেন, উনি যা চান তাই হবে। ঈশ্বর কোথায়? ওই সাধু যা চান আপনি তাই করছেন। এই বিয়ে না হলে কিন্তু অনর্থ ঘটে যাবে। পরের লগ্নেই এই বিয়ে হবে। ওই দেখো, ওরা আবার এখানে এসেছে। আসতে দে না, তুই তখন মহেশ্বরের কাছে আছিস, চিন্তা কিসের রে মা? না ছেলে কোথায়? সে একটু সুস্থ, তবে এখন ওঠার মতো অবস্থায় নেই। তার মানে সে তো বিয়ে করার মতো সুস্থই নয়। তাতে কি, অন্তর্জলি যাত্রার সময় কুলীন বামুনকে মেয়ে দিয়ে বাপ উদ্ধার হয়। সেখানে বর তো তার গৃহেই শয্যাশায়ী। কনেকে আমরা নিয়ে যাব সঙ্গে করে। বাকি বিয়ের আচার বরের গৃহেই হবে। তো উত্তম প্রস্তাব। গোস্বামী মশাই, মেয়েকে নিয়ে চলুন, বিয়ের কাজ ওখানেই সম্পন্ন হবে। সবকিছু জেনে শুনে আমি আমার মেয়েকে বিধবা হতে দিই কি করে? আপনার মেয়ে আর সে কোথায়? সে তো আমাদের কোণে। এখন আমরা যা ঠিক করব তাই হবে। ওনারা ঠিকই বলেছেন গোস্বামী মশাই, আপনি আর এই বিয়ে আটকাতে পারবেন না। আমি বলছি এই বিয়ে হবে না। আপনি বলার
কে? আমরা আমাদের কনেকে নিয়ে যাবই। আমি যাব না গো, আমাকে বাঁচাও তুমি। তোদের কোণে কি করে হলো রে? ওর তো সিঁদুরদানি হয়নি। এই বাড়ির লক্ষ্মীও, ওকে তোরা কেউ নিয়ে যেতে পারবি না। দেখছেন সাধু আবার ব্যাগড়া দিচ্ছে। এ বিয়ে হবেই। আমি জানতাম তুমি কিছু গন্ডগোল পাকাবে, তাই লাঠিয়াল সঙ্গে নিয়ে এসেছি। তোরা লাঠিয়াল দিয়ে লড়বি কিনা জগতের সৃষ্টিকর্তার সঙ্গে? দেখবো দেখবো, আমিও দেখবো। ওরা বাড়ির ভেতর কি করে প্রবেশ করে আমিও দেখবো। ওরা এ বাড়িতে প্রবেশ তো করবেই, সে সঙ্গে তোমাকে হটিয়ে মেয়েকেও নিয়ে যাবে। এখনই যাচ্ছি ওদের, চলো। এবার আমি কি করব বাবা? ওরা যদি লেঠেল দিয়ে জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়? তুই কিচ্ছু করবি না, যা করার মহেশ্বর করবে। শোন, তোরা যে করে হোক ওই বাড়িতে ঢুকে কোনেকে নিয়ে আসবি। কেউ যদি বাধা দিতে আসে তার হাত পা ভেঙে গুড়িয়ে দিবে, আমি বলে রাখলাম। এইবার দেখি ওই সাধু কি করে আটকায় লাঠিয়ালদের। যা যা তোরা সব। শিব ঠাকুরের উপর ভরসা রাখ মা, তিনিই তোকে রক্ষা করবে। শিব কেমন করে কোনেকে বাঁচায় আমিও দেখব। ওই সাধু লাঠিয়ালদের কাছেই জব্দ হবে। সন্তানকে পাপীদের হাত থেকে রক্ষা করো মহেশ্বর। जटाट विगलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम धरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर सुरद्रुगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्षधोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि
আরে কি হলো তোদের? মেঝে আগুনের মতন গরম, আমাদের পায়ে জ্বলে পুড়ে গেল। রোদ নেই, আগুন নেই, কি করে তোদের পা চলবে? যাও গিয়ে করে গিয়ে এসো। আরে কি হলো তোদের?